কি হলো বল? আরে ওই বাড়িটা ঝাড় দিয়েছিলি, রানী মাঝে বলে গেল আর আমাকে রাতে রাতে থাকতে ইচ্ছা করে না। ও আপনি কেন? কাজ করতে তোর জীবন শেষ আমার। কয়লা হয়ে গেল? কয়লা হয়ে গেছে। তাই সত্যি ঠিকই বলেছিস, আর কত কাজ করব। তবে তাই আয় একটু বিশ্রাম করি আমরা, সকাল থেকে কাজ করতে করতে খাস্তে হয়ে গেছি। বস। কেউ বাড়িতে আছো গো? কেউ বাড়িতে আছো? কে? আমি গণক ঠাকুর। আসো ভিতরে। কে গো আপনি? আমি হচ্ছি গণক ঠাকুর। জোয়াতিসি গণক ঠাকুর, তার মানে কি হয়? কার ভাগ্যে কি আছে হ্যাঁ, হস্ত দেখে কপাল দেখে বলে দিতে পারি। তাই নাকি? মানে গণক ঠাকুর বুঝতে পারো নি? হ্যাঁ, এবার বুঝে গেছি। যাকে বলা হয় জ্যোতিষী। ও জোয়াতিসি, জোয়াতিসি। আরে বোন, জোয়াতিসি কেমন রে? জ্যোতিষী বুঝতে পারলে না? না, আমরা হাত দেখে তার ভাগ্যের কথা সম্পূর্ণ বলতে পারি। হাত দেখে হ্যাঁ। আমাদের আশপাশে যা যা ঘটছে সবই বলতে পারবেন তো? সব বলতে পারবো। আচ্ছা দেখেন তো আমার হাতটা, আমার 7 বছর হয়ে গেল, হ্যাঁ। বিয়ে হলো কিন্তু এখনো বাচ্চা কাচ্চা কেন হয় না? ও, তোমাদের ছেলে মেয়ে হবে কি করে? তোমার স্বামী কেরালায় পড়ে থাকে সব সময়। ছেলে মেয়ে কি আকাশ থেকে উড়ে দেবে পেটে? এই কথা তো সত্যি। ও দাসী, বলো মা। বাইরে কার সাথে কথা বলছো? কে যেন এসেছে জ্যোতিষী। একটি কাজ করো, শ্বশুর বাড়ি ভিতরে নিয়ে এসো। ঠিক আছে রানীমা, আসেন আসেন, আমার সঙ্গে সঙ্গে আসেন। হ্যাঁ, অন্দর মহলে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। রানীমা, এই গো। নমস্কার। নমস্কার। তোমরা হাত দেখিয়েছো? হ্যাঁ রানীমা, কি বলেছে? যা যা মানে হয়েছে আমাদের বাড়িতে না, সব কথা বলে দিয়েছে রানীমা। খুব ভালো করেছো। রানীমা, আপনি দেখাবেন না? আমি দেখি কি করব? কেন মা? তোমার বাবু তো বাণিজ্য করতে গেছে। বাণিজ্যে গেলে কি হবে? তবু তো ভাগ্যের ব্যাপার রানীমা। ঠিক আছে, যখন বলছো দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আরে গণনা ভাগ্য রেখা দেখে সব গুনতে পারি আমি। বাহ, অতি সুন্দর লেখা রয়েছে। ওরে বাবা, তুমি তো মা খুব ভাগ্যবতী গো। এর আগে আপনার এক এক করে 6টি সন্তান গর্ভে এসেছিল, কিন্তু মা অবশেষে এক পুত্র সন্তান দেখছি গো মা। এক এক করে 6 সন্তান সর্পদংশনে মৃত্যু হয়েছে। আবার সন্তান? হ্যাঁ মা। সন্তান যদি বেঁচে না থাকে আমি সন্তান নিয়ে করব কি? এই বর আমি চাই না গো। ও মা, আমার কথা মতো যদি কাজ করে না, তোমার পুত্র অমর হয়ে থাকবে। কি কাজ? এই যে আমার এই ভাষ্যখানা গ্রহণ করো। এই ভাষ্যখানা সকালে স্নান করার পরে পূর্ব দিকে মুখ করে এই ভাষ্যখানা সেবা করবে। ঠিক আছে। আমাকে একটা দিন, আমিও খাই। আরে পাগলি, তোমার স্বামী তো কেরালায় আছে, তুমি খেয়ে কি করবে? এমন মন্দরে দিন যাতে কেরালা থেকে তুমি চলে আসে রাতে রাতে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আসি। বেশ, ওই গ্রামে যাব আমি। আসেন। আচ্ছা আচ্ছা। এই লজ্জার কথা আমি কাকে যে বলবো? এক এক করে 7টা মাসের আমি গর্ভবতী। আমি যে সাধভাগ্য করতে চাই, ঘরে এসে দাসীকে সমস্ত কথা বলে সাদের আয়োজন করতে হবে। দাসী, মানদা, বিনোদা, এসো মা। আসি গো রানীমা, আসি। প্রণাম হয় আপনার শরণে রানীমা। আশীর্বাদ করি মা, মনের বাসনা পূর্ণ হোক। আর দাসী কোথায়? এই তো
এসেছো মা? প্রণাম রানীমা। সুখে থেকো মা। কি হয়েছে মা? আমি যে মা হতে চলেছি তাই আমি সাথ খেতে চাই মা। মা আপনি রানীমা হতে চাইছেন, মা হতে চাইছেন? মা মা হতে চলেছি। আমাদের তো আগে থেকেই মা আছে, আমরা কতটা মানবো? আমি সপ্তম মাসের গর্ভবতী। মানে সপ্তম মাসের গর্ভবতী না কি বলেন রানীমা? সে দেখো তো কেমন লাগছে, বুঝতে পারছো না? দেখি তো লছি পাকা পটলের মতন। এরকম লাগে দাসী। উপরে শুরু, নিচে শুরু, মাঝখানে মোটা। হ্যাঁ রে, দাসী তোমার বিয়ে হয়নি বুঝতে পারবে না, তাই জানো আমি নাম বলছি সাদের নাম, তবে শোনো। সপ্তম মহা শের রীতি সাধু খাওয়ার হয় মতি, সেহ সাধু কহরো আয়ো জন। কি শাক খাবো জানো? হ্যাঁ গো, কি খাবেন রানীমা? চাল ভাজা মটর ভাজা, তাতে দিও দাসী আদার কুচা, সেহ সাধু এনে রানীমা চাল ভাজা মটরের ভাজা। চাল ভাজা খাবে, এটা ঠিক আছে। আচ্ছা রানীমা, আরে চাল ভাজা মটর ভাজা, চাল তো ভাজতে পারবো কিন্তু অত বড় মটরটাকে কি করে ভাজবো বলো দেখি? আপনার দেখি ডুবে আর মোটরটা। একটা চাকার সমান মোটরটা নেই, অত বড় মটরটা খাবে কি করে? আর যদি তোমরা খেয়ে বুঝতে পারো না? আমরা যাবো কিসে বাড়ি? তোমরা বুঝতে পারো না, জমিতে চাষ হয় মটরশুঁটি, আমি তার নাম বলেছি। ওই যে গোল গোল লাগে না? আচ্ছা রানীমা, সামনেকার দাঁতগুলো তো একটাও নেই, সব ভেঙে গেছে, অত বড় শক্ত মটরটা খাবে কি করে? এদিকে ওদিকে করে খেয়ে নেবো। তাই বলছি। আলো সজনারো সা, তাতে দিও দাসী চিংড়ি মা, সেহ সাধু এনে দায়া এ ও কি ও? আনো সজনারো সা, তাতে দিও চিংড়ি মাছ। এই যা, ওই যে চেংড়াটা নিয়ে আয়। চেংড়া খাবে রানীমা, চেংড়া খাবে। ছেলে খাবি? আই তুই আয় বাবা, আই তো, আই তো। বাচ্চা এটা কি করছো তুমি? কেন বললেন যে রানীমা চেংড়া খাবেন নাকি? চ্যাংড়া? হ্যাঁ হ্যাঁ, আরে বাচ্চা আমি খাবো কেন? একটু আগে তো বললেন যে আমি চেংড়া খাবো। বেকা মাছ কি বলছো তুমি? ও বেকা মাছটাকে আমি বলি ঝিঙ্গা মাছ, যাকে বলে জাল মাছ। জাল মাছ না? ওই মাছটা ডাল পড়ি আর ডাল কচুরি, তাতে দিও ফুল বড়ি রে। ও রে ও। ও গো আলো বিলের সোলি, কাটিয়া করো ঝোল রে। ও রে ও। ও কি দাস রে, সেও সাধু এনে দাই আমারে, কি ও রে ও। রানীমা, ওকে মাগে মাগে বিলের শোল, বিলের শোল কিরকম মোটা? এতখানি মোটা নেবেন, এরকম মোটা নেবেন? কোনটা নেবেন বলুন? 2 কিলো ওজন নিয়ে আসবে। বাবরে 2 কিলো এই মোটা হবে, একবার মোটা সবাই। আর কি খাবো জানো? আর কি খাবে? ও গো কালিয়া চোখের ধানা, পটমার বিদানা রে। ও কি রে ও। ও গো পটমার বিদানা, কালিয়া চোখের দুধের ছানা রে। ও কি রে ও। ও কি ও
কালিয়া চকের মিহিদানা, জিলাপি আর কচুরির ছানা। আমি একটি স্বাদ খাবো, তোমরা লজ্জা দিও না। আরে আরো খাবে? হ্যাঁ মা। মাগে পেটে মনে বস্তা ভরা আছে নাকি? রানীমার হাড়ির মতো পেট আছে নাকি রে বল? আর বলিস না, ইন্ডিয়ার গেট আছে, ইন্ডিয়ার গেট। কি খাবো জানো মা? কি খাবে? ও গো আখার মাঠে গোটা যাই, টাকা দিয়ে পয়সা দয় রে। ও কি রে ও আকার মাটি গুঠার ছাই। ও গো মারির বিচার কে তুলে আচার, সেও সাথে এনে দাও রে। ও কি রে ও কি রে, সেও সাথে এনে দাও আমার কি রে ও। রানীমা, এই গলা ডাঙায় আর রান্না হবে না। কেন? না হরতাল হয়ে যাবে। কিসের জন্য হবে? সব আখাগুলো খেয়ে নেবে, তো হরতাল হবে না বলো? হরতাল হয়ে যাবে, রান্না হবে না। একটু খাবো মা, তুমি জানো তো? হ্যাঁ, একটু ফের আবার খাওয়া যারা যায়। আমার মতন মা হতে চলেছে, হ্যাঁ হয়েছি। যারা হবে, আচ্ছা খেলে কি হয় না খেলে কি হয় জানো মা? আচ্ছা বলো তো রানী। ও গো যে পুয়াত নায়ো খাই, ছেলে হলে বুঝা যায় রে। ও কি রে ও কি দাসি রে, ছেলে মেয়ের মুখে পরে আলো দিও রে ও, ও কি দাসী রে, ছেলে মেয়ের মুখে পড়ে লালো দিও রে ও। দাসী, তাই বুঝি? আমি ভদ্র করে দিচ্ছি। আচ্ছা নকরিকে সঙ্গে করে বাজার করতে যাও মা। ঠিক আছে, চলো আমাকে নিয়ে চলো একজন। বেশ। কোথায় রে লোকরি, এই লোকরি, এই হতো ছাড়াটা কোথায় যে যায় আমি কিছু বুঝতে পারি না। আমার মনে হয় সত্যি কোথাও গেছি। এই তোরা যাচ্ছিস? কোথায় রে লোকরি? ধামনারে ফোন টোন করছি রে, ধামনারে যাচ্ছি রে। থাম। যাচ্ছি তাড়াতাড়ি করে আয়। যাচ্ছি। ওই শুনো জি বাঙাল বালি, নাচু তু হালি হালি। শুনো জি বাঙাল বালি, নাচু তু হালি হালি। রাখির দোকান নবী খোলা, রসগোল্লা রসগোল্লা রসগোল্লা, টপ টপ ঝুমরা রসগোল্লা। ওই চাই থাকিস নাকি কবি গো, ওই চাই থাকিস নাকি কবি গো, আমি কইলে তো কইমু আমি হ হ হ। আরে শয়তান, এটা কোন নাচ রে? এটা মুরগি নাচ। ছি, এই শোন, ও তোকে শুনবো? ছি ছি, গরমে গুমসা গুমসা গন্ধ। শুনতে বলে আমি শুনতে বলিনি, তোকে শুনতে বলেছি। ও কথাটা শুনবো? হ্যাঁ, আচ্ছা বল বল। কথাটা কি? গায়ে হাত দিস না। কেন? গাটা হাত দিলে গাটা আমার সুসু। কি বলিস কি রে? আরে গায়ে হাত দিলে গাতে সুসুর করবে মানে? এই শোন, এদিকে শোন, বাজারে যেতে হবে। বাজারে? হ্যাঁ, কেন? বাজার করে নিয়ে আসতে হবে। তার জন্য নেড়া দাদু আছে তো। আরে ও দাদু যাবে নাকি তাই? তবে বাজার কেন? বাজারে রানীমা শাক খাবে, শাক। কি হলো? আই এম তো অবাক। রানীমা সাপ খাবে? আরে এই, অজগর খাবে না, এনা খাবে না, মাছুয়া খাবে না, হাড় হাড়া খাবে রে। আর হারা নয়, মাছুয়া নয়, এনা খাবে নয়। আরে সাপ নয়, শাক। সাত তার মানে 7 রকমের মিষ্টি মিষ্টান্ন মিষ্টি দিয়ে তৈরি করতে হয়। ও, তাই বুঝি? কেন খাবে কেন খাবে? এই এতদিন আগে খাই না। এই শোন, তুই বেটা ছেলে আছিস, তোকে শুনতে হয় না। যাক, আমি আসছি, থাম। এই শোন, শোন, শোন এদিকে শোন। কেন যাচ্ছিস, কেন যাচ্ছিস? একটা শাড়ি নিয়ে আসি। কেন শাড়ি কি করবি? শাড়ি উড়ে নিয়ে তোদের মতো বলে বেটা ছেলে। শয়তান,
এই শোন, রানীমা না সাপ খাবে, তার মানে রানীমার মনে হয় জানি না হয়তো সন্তান বা সন্তুষ্ট হবে। রানীমার পেটে, হ্যাঁ, রানীমার পেটে শয়তান। এই শয়তান নয় রে, সন্তান। ও সন্তান। হ্যাঁ, এই রানীমার, তাই বাজার করতে গিয়ে তবে বাজার করে নিয়ে আসে। এই রানীমার বুড়া বয়স হবে, চুলগুলা সব সাদা হয়ে যায়, দাঁতগুলা সাদা হয়ে যায়। ভাত খেলে এই আমরা তো ভাবতে পারিনি, কিন্তু বলি জানিস এই গাছ যখন বুড়ো হয়ে যায় না, বড় বড় আম দেয়। তোমার জানিস ভালো নয়। কেন? কেন বলে তো? থেকে থেকে গায়ে হাত দিচ্ছে। ছি, 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 ছি। পটির মতো। এই শোন, তুই যা, বাজার করে নিয়ে যা। আগে আমি যাব না, আমাকে ভাই আমি যাব। কেন রে? ওই ছুড়াকে নিয়ে যা। কাকে? কুদ্দুসকে। কুদ্দুস! ওই কুদ্দুস! আরে ও যাবে নাকি এই বাড়িতে? নেই। না, আমি ভুলে যাব, এমনি আমার নাম ভুল্লু। এই ভুল্লু নয়, তুই ওই ফর্দ করে দেবো, গুল্লু ফর্দতে। তোরা চল। ফর্দ করে দেবো, ফর্দ নিয়ে যাবি। আচ্ছা, ঠিক আছে, চল আয় তাড়াতাড়ি করে। ওই নিজে ঢাকনা খুলে দিল রে পাইবি ঢুকায়া, ওই নিজে ঢাকনা খুলে দিল রে পাইবি ঢুকায়া, নিজে ঢাকনা খুলে দিল রে পাইবি ঢুকায়া। রানীমা, রানীমা, আনন্দ আনন্দ আর আনন্দ, বুকে আর ধরা যায় না। রানীমা কত রকমের মিষ্টি মিষ্টান্ন লোক খাবে, স্বাদ খাবে, তাই বাড়ির লোককে বলা হচ্ছে বিশেষ ঘোষণা। ঘোষণাটা মন দিয়ে শুনবেন। একটা আসন নিয়ে আসবেন, রানীমা বসবে, একটা নতুন বস্ত্র আর 7 রকমের মিষ্টি। দাসী, তোমরা সবাই স্বাদের আয়োজন করেছো? হ্যাঁ রানীমা, আমরা স্বাদের আয়োজন করেছি। এই চম্পকনগরে নিমন্ত্রণ দিয়ে দাও। ঠিক আছে, এই চম্পকনগরের মাসি পিছনে মা বোনরা সবাই এসেছে গান শুনতে। সবাই মিলে এসে আমার রানীমাকে স্বাদ খাইয়ে যাবে। ও তোরা আইলো সনিকা রানীকে স্বাদ খাওয়াইতে, তোরা আইলো সনিকা রানীকে স্বাদ খাওয়াইও। তোরা আইলো সনিকা রানীকে স্বাদ খাওয়াইও, তোরা আইলো সনিকা রানীকে স্বাদ খাওয়াইলে। চাল ভাজা মটরের ভাজা, তাতে দিও আমার কুচা। চাল ভাজা মটরের ভাজা, তাতে দিও আমার কুচা। তোরা আইলো সনিকা রানীকে স্বাদ খাওয়াইলো, তোরা আইলো সনিকা রানীকে স্বাদ খাওয়াইলো। বর্ধমানের মিহিদানা, জিলাপি কচুরির ছানা। বর্ধমানের মিহিদানা, জিলাপি কচুরির ছানা। তোরা আইলো সনিকা রানীকে স্বাদ খাওয়াইতে, তোরা আইলো সনিকা রানীকে স্বাদ খাওয়াইতে। এটাই হবে সরকার
তোরা ভালো সনে কারানিকে সাধু খাওয়াইও তোরা ভালো সনে কারানিকে সাধু খাওয়াইও চম্পানির তোমরা তাড়াতাড়ি এসো গো চম্পানির তোমরা তাড়াতাড়ি এসো তোরা আইলো সনে কারানিকে সাধু খাওয়াইতে তোরা আইলো সনে কারানিকে সাধু খাওয়াইতে শঙ্খ ধ্বনি উল্লধ্বনি আনন্দ মাতিল গো শঙ্খ ধ্বনি শঙ্খ ধ্বনি উল্লধ্বনি আনন্দ মাতিল গো তোমরা ভালো সনে কারানিকে সাধু খাওয়াইও তোমরা ভালো সনে কারানিকে সাধু খাওয়াইও মান্ডায় আছে পেড়ায় আছে আছে কলার ঠোকা গো মান্ডায় আছে মান্ডায় আছে পেড়ায় আছে আছে কলার ঠোকা গো তোরা আইলো সনে কারানিকে সাধু খাওয়াইতে তোরা আইলো এটাই হবে সরকার বদে বুঝি সাহায্য খাওয়ালো গো এটাই হবে আরে এটাই হবে সরকার বদে বুঝি সাহায্য খাওয়াইলো গো তোরা আইলো সনে কারানিকে সাধু খাওয়াইতে তোরা আইলো সনে কারানিকে এসো 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 চম্পানি বেরিয়ে করে সবাই এসো আমার রানীমাকে সাথ খাইয়ে দাও আমার রানীমাকে সাথ খাইয়ে দাও আরে শঙ্খ ধ্বনি উল্লধ্বনি আনন্দ মাতিল গো শঙ্খ ধ্বনি শঙ্খ ধ্বনি উল্লধ্বনি আনন্দ মাতিল গো শঙ্খ তোরা আইলো সনে কারানিকে সাধু খাওয়াইও তোরা ভালো সনে কারানিকে সাধু খাওয়াইও এটাই হবে সরকার বনে বুঝি সাধু খাওয়ালো গো এটাই হবে আরে এটাই হবে সরকার বনে বুঝি সাধু খাওয়ালো গো এটাই তোরা আইলো সনে কারানিকে সাধু খাওয়াইও তোরা আইলো সনে কারানিকে সাধু খাওয়াইও এটাই হবে সরকার দিদি বুঝি সাধু খাওয়ালো গো এটাই হবে
আরে এটাই হবে সরকার দিদি বুঝি স্বাদ খাওয়ালো গো এটাই তোরা আইলো সরকার রানীকে স্বাদ খাওয়াই তোরা আইলো সরকার রানীকে রানীমা স্বাদ খাওয়া হয়েছে হয়ে গেছে আর কারো যদি আশা থাকে তাহলে রানীমাকে স্বাদ খাইয়ে যাবে উড়িষ্যাগিরে মহাটরের সাহাগ সাহাগ তুলব থাকে রে থাক উড়িষ্যাগ তুইলা দিব দিদির খোঁজাতে হায় রে মহাটরের সাহাগ রে সরিষা বড় রসিয়া ভ্রমর পারে খসিয়া সরিষা বড় রসিয়া ভ্রমর পারে খসিয়া শাক তুইলা দিব দিদির খোঁজাতে যাবো রে খলি বাড়ি সামনে শাক তুইলে দিব দিদির খোঁজাতে যাবো রে খলি বাড়ি সঙ্গে হয়েছে রানীমা দাঁড়াও দাঁড়াও আসছি আসছি ওরি হাওড়া থেকে সদরগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি ওরি টিকিট বাবু করলো ফাইন তখন বুঝে গেছি হায় ওই আমি 16 পেরিয়ে গেছি ও বাবু গো 16 পেরিয়ে গেছি হাওড়া থেকে সদরগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি হাওড়া থেকে সদরগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি টিকিট বাবু করলো ফাইন তখন জেনে গেছি হায় আমি 16 পেরিয়ে গেছি ও বাবু গো 16 পেরিয়ে গেছি আমি 16 পেরিয়ে গেছি ও বাবু গো 16 পেরিয়ে গেছি বয়স আমার 16 বয়স আমার 12 এই রসের কথা প্রথম শোনা যৌবনে আমার চোদ্দ যখন ছাড় আগুনে ছাড় বয়স আমার বৌরা কেন মধুর লাগে বৌরা কেন মধুর লাগে বৌরা কেন মধুর লাগে কেন কাছাকাছি হয় আমি 16 পেরিয়ে গেছি ও বাবু গো 16 পেরিয়ে গেছি আমি 16 পেরিয়ে গেছি ও বাবা 16 পেরিয়ে গেছি হয়েছে
দাসী ধরে সখিরে ধরে। আমি আর পারছি না, তাই দাসী আর বিলম্ব করো না, ধাত্রী মায়ের ব্যবস্থা করো, নগরকে পাঠিয়ে দাও ধাত্রী মায়ের কাছে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি রানীমা যাচ্ছি। কোথায় রে নকরে নকরি রে এই নকরে আসি রে নকরি 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 এই কি হয়েছে রানীমার ব্যথা ও রানীমার ব্যথা এই ছটফট করছে হ্যাঁ গেছে গেছে তো হবে না তবে ও মানে হবে হ্যাঁ হাসপাতালে নিয়ে মালদা সদরে সদরেও হবে না তো তুলসীডাঙ্গা নিয়ে যা, এটা তো হবে না হরিরামপুরে নিয়ে যা, ইটাহারে নিয়ে যা। তাহলে রানীমা বলেছে দাইমার বাড়ি যেতে কোথায় যেতে হবে? দাইমার বাড়িতে? হ্যাঁ যাচ্ছি আমি, যাচ্ছি। যাবো যা আসছি হ্যালো হ্যালো, মরে যাই মরে যাই মরে যাই, আর কি বলবো দুঃখের কথা। জ্বালা জ্বালা জ্বলে গেলাম গো জ্বলে গেলাম, মনে হয় চোখ নাই ভগবানের। আজ 3টি বিয়ে করে কি জ্বালা হচ্ছে আমার, এই বয়সে আমার চোখটি শেষ হয়ে গেল গো। আর কি বলবো, এদিকে হচ্ছে ভাতরের জ্বালা, একদিকে হচ্ছে আমার জ্বালা। তাই আমার নাম হচ্ছে কমলিনী দাই, আমি গ্রামে গঞ্জে দায় করে বেড়াই, তাই না? কাহি যায় নামি দিলারি বিধি চামড়িয়া के घर में, काहे जाए नामी दिलारी बीधी चमड़िया के घर में, काहे जाए नामी दिलारी बीधी चमड़िया के घर में। আর काहे जाए नामी दिलारी बीधी चमड़िया के घर में, काहे जाए नामी दिलारी बीधी चमड़िया के घर में। ভাল লাগে না, মরে গেলাম মরে গেলাম মরে গেলাম, জ্বালা জ্বালা জ্বালা। তাই কি বলবো দুঃখের কথা গো, এখন তো সব হসপিটাল হয়ে আমার ব্যবসা কিছু ডাউন হয়ে আমাকে আর কেউ ডাকে না। ও যখন হবি তখন বলবি কথায় কমিটি দাইমা এসো। আর এখন কি বলবো, ওই হসপিটাল না হয়ে আজকের ব্যাটাগুলা আমার ব্যবসাটা ডাউন হয়ে গেল, এদিকে আমার ইনকামটাও হচ্ছে না আর টাকাটাও হচ্ছে না। কি বলবো, একদিকে হচ্ছে ভাতের জ্বালা আর একদিকে আমার জ্বালা। ওই ভাতেরকে বিয়ে করি আমার জীবনটা শেষ হইল মা। তাই কি করি, ভাতেরকে ডিভোর্স দিয়ে দেব। তাই একটু বসি বিশ্রাম করি আমি। যা হোক, এটাই হচ্ছে মনে হয় দাইমার বাড়ি। এই তো অলোক রবিদাস আলাল চরণ জুতা টাকা আছে। কই গো দাইমা, দাইমা কই গো মৌসি ঘর মা গেছে। আজকে এসেছি সাত সকালে করে মনে মনে মরা ডাকে দাইমা বলে কি কি রে বেটা, দরজা খুলে ইমা দরজা খুলতে হবে। আমার ভাই দরজা খুলতে হবে, দেখি কোন পাঠা এসেছে। রাম পাঠা বেশ করি আমি এই ভাগা আগে মায়োগে মা। ওই তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, ও তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। পাঠা তোর ঘাম নাই বলতো। আই কি দেখছিস মোড়া, আই মোড়া কি দেখছিস তুই? তুই দাইমা, তুই চিনতে পারিস না? তো চোখে কি পকা পড়েছে? তুমি দাইমা? হ্যাঁ দাইমা, তুমি দাইমা? আমি হচ্ছি কমলিনী দাইমা। আই
এই দিয়া কি হয়েছে বল? দাঁড়া মোড়া বলছি বলা নিয়ে কই আমি চলতে লাগছি নাকি? হবে ও তোর মাসির হবে, তোর দিদার হবে, তোর পিসির হবে, তোর নানির হবে, তো কার হবে? তোর হবে। ইমাম গন্ডা হিসেবে আরে আমার নয়, তাহলে কার রাজ্যে বসবাস করছো? কার হবে বল? কার রাজ্যে বসবাস করছো? কেন ওই চন্দ্রপুজোদের রাজ্যে তার রানীমার হবে। দাঁড়া আচ্ছা বলতো রানীমার 3 কাল চলে গেছে, 1 কাল বাকি আছে, ওই বুদ্ধু বয়সের মা কি হবে? মা হবে। ফুট হয়ে গেল, তুই আমাকে হাসাচ্ছিস? হাসা নয়, কি তাহলে? ওটা কিসের গাছ? ওটা হচ্ছে আম গাছ। ওই আম গাছের বয়স কত? ওরে মোটামুটি বয়স হবে 40 বছর। এখন ফল তো ভালো হ্যাঁ, ফল তো ধরে। দেখছি কেট কেট ফল ধরে আছে। কি মানে? তার মানে তার মানে হচ্ছে নারী জাতীয় গাছের জন্য ও মা ফল হবে। তার মানে রানীমা হেইও হয়ে গেছে, তাই তো হবে। তবে শোন মোরা, আমি কিন্তু যাব না এমনি ভাবি, আগে তুই আমার সঙ্গে করে চুলকা চুলকি। কোনো ব্যাপার নাই, কোন জায়গায়? আই মোরা, আই মোরা, পাঠা পাঠা। দাঁড়া, আমি ওকে বললাম করতে চুলকা চুলকি, বলছি আমাকে তুই চুলকাছিস? এই ওটা না, তবে মানে হচ্ছে চুপটা চুপতি। ও ওইটা চুপটা চুপতি। তুই শোন, আমি যাব কিন্তু আমার কিছু শর্ত আছে। শর্ত? হ্যাঁ। 100 200 100 দিন বাপ পাঠারে মোরা ওই শর্ত না, তবে শুনি কেমন আমার পাওনা আছে, ও কি কি লাগলে আমি কিছু নেব। আচ্ছা বল। তাহলে শুনি কেমন? আচ্ছা বল। তাহলে বলি আমি হ্যাঁ বল লাগে। 1 কিলো চাল নেব, 1 কিলো চাল, 1 কিলো আলু নেব, একটা বস্ত্র নেব, আর বিড়ির মঠা নেব, আর খৈনি নেব। কি হলো বল? ওই বাবা বলে একটা করে বল। চাল, বিড়ির মুঠা, হ্যাঁ। সুমতি না গণেশ না পাঁচতারা না 70? আচ্ছা 5 কিলো হলেই হবে। আর কি লাগলে? ওগুলাই লাগবে, আর কিছু না। বাপরে এত দুর্গন্ধ কি কেন? হলো? এত দুর্গন্ধ কেন? তুই কি শুনতে পাচ্ছিস এখানে? মনে হয় লিক করেছে নাকি? কি? এদেশে এই মোরা না, আমি এখন এলাম একটা করি। ঠিক আছে তাই তবে শোন, কি নিয়ে এসেছি বল? আমার কাছে? হ্যাঁ, আমার কাছে গাড়ি নিয়ে এসেছি, রাজবাড়ির গাড়ি। গাড়ির নাম হচ্ছে মরণ সাইকেল। মরণের সাইকেল। দাঁড়াও, বাপের জঙ্গলে যদি মোটর সাইকেল ওই ভাতার আমাকে না দিল বাইকে বসতে, ওই মরা আমাকে আর পারলো না বাইকে চড়াতে, তাই মনে আশা আছে আমি চড়বো মোটর সাইকেলে। মাকে তাহলে একটু কাপড় ছাড়ো, ফাঁক করে বসে যা। কি আই বলছি? ভাষা ঠিক করতে কি বলি? মানে মোটর সাইকেলে বসলে একটা কাপড়টা ছাড়তে হবে, তবে তো বসতে হবে। সেটা বললি আই। চল কেমন আমরা যাই। আচ্ছা বুঝতে পারবো তো? জানিস তো আমি মানে কি বলবো? তাহলে বসি আমি। বেশ ঠিক আছে, নি চল। এ হাই পারবো তো? এই নিচে থাম থাম। বাপ রে, যে নৌকায় বলছি, যে মোটর সাইকেলে উঠেনি। তোর মোটর ভাঙা আছে নাকি? না যাচ্ছে, তাহলে সেটা ঠিক। তাহলে চল। ওই আমার নতুন গাড়ি, ওই তুমি তুললে গো শাড়ি, ওই তুমি নতুন পেছেন যা, আমি কোচে কাঁচা ডাইবা। চল আমার নতুন গাড়ি, তুমি তুললে গো শাড়ি, ওই আমার নতুন গাড়ি, তুমি তুলবে গো শাড়ি, আমি নতুন প্যাসেঞ্জার, তুমি কোচি কাঁচা ড্রাইভার, আমি নতুন প্যাসেঞ্জার, তুমি কোচি কাঁচা ড্রাইভার।
কাটলাম কি রাসায়নিক বিদ্যি সে কথা নয় আমার দোষ তোকে আমি আজ কাটবো আগে কাল তোকে খাবি মোড়া শুন কি হলো ধাত্রী মা ও গো দাই মা তো ঢং নয় দাই মা আমি হচ্ছে 12 দিনের শিশু তোর ঢং নাই চল আমি যাবো হেঁটে হেঁটে চল চল বেটি চল আয় দাসী এসো মা এসো দাসী সর্বদাই আমার পাশে থেকো দাসী আমি যা সহ্য করতে পারছি না দাসী রানীমা একটু কষ্ট করতেই হবে মা হলে আমি পারবো না মা কষ্ট করতে পারবে না আই নগরী আর পুরা বয়সে আর কতরি এই তো রাজবাড়ি এটা এই যে তালা অনেকদিন এসেছি তো ভুলে গেছি এসো তাড়াতাড়ি ঢুকো কেমন ঢুকবো আমি ঢুকতে পারি না না এটা তো বাড়ি মানে রাজবাড়ির ব্যাপার তো চোট ডাকাত হয়ে তাইলে রাজবাড়ি ঢোকার গেট আছে মানে ছোট ছোট গেট আছে কেমন কেমন ঢুকবো? ঢুকবো? আয় তাড়াতাড়ি কেমন ঢুকবো বলের পাঠা আমি কি ঢুকতে পারবো এত ছোট ছোট দরজা সব লাগিয়েছি চেষ্টা কর আচ্ছা ঠিক আছে কুটুম হ্যালো আরো ছোট গেট আছে আরো আছে ম্যাডাম আমাকে মেরে ফেলবে ঘর আচ্ছা আরেকটা আছে এই যে এইভাবে করনি তাই মায়াকে মায়া আমাকে মেরে ফেলবে আচ্ছা আমি মরে গেলাম রে পাঠার কত দাসী কোথায় কোথায় ধাত্রী মা এত বিলম্ব করছি কেন? আচ্ছা দেখি তো দাঁড়া ও মা তোর হবে দেখি তো ওর হবে না এটা কি ওটা বকরি মুন্ডা ও মা তোর হবে না তুই বলি দাসী না নেপালি কেমন লাগছে দেখি আমার এর নাম হচ্ছে কি জানো কি এর নাম হচ্ছে চীন দেশ থেকে এসে এর নাম হচ্ছে উগলেন ইসে ফানিয়া পুয়া ও তাই কার হবে কার হবে রানীমার হবে রানীমার হবে দাঁড়া রানীমা দাইমা চলে এসেছে মা তুমি এসেছো রানীমা আমি এসেছে একটু দাঁড়াও এই ধর 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 আমি আর পারছি না দাইমা রানীমা আর চিন্তা নেই কেমন চলে এসেছি আমি বাচ্চা খালাস করবো এদিকে আয় মোড়া এদিকে আয় সর্বনাশ হয়ে গেছে হবে আমি বলছি শোন কিছু জিনিস লাগবে এখন তবে শোন তুই যা একটু জল নিয়ে আসে আয় দাঁড়া রে মোড়া দাঁড়া তবে শোন কেমন একটা কাপড় নিয়ে আসবি আয় দাঁড়া একটা কাপড় নিয়ে আসি আয় দাঁড়া বললাম একটু ঘুষি লাগুন নিয়ে আসবি যা ঘুষি লাগুন হ্যাঁ দাঁড়া একটু সুতা নিয়ে আসবি সুতা নিয়ে আসবি আই পাঠা তোর কি হলো বলতো আগে তুমি বললে গরম জল নিয়ে আসো গুঠার আগুন নিয়ে আসো ছাই নিয়ে আসো চিরা নাকড়া নিয়ে আসো এবার মা করি সুতো আমি তোকে আনতে বললাম সুতো তুই সত্যি বলিনি যা রে পাঠা দাইমা দাঁড়ান চিন্তা নেই ও যখন ছয় পুত্র হয় এত ব্যথা সহ্য করে নিয়ে এসেছি আমি দেখবো কি দেখবো তোকে দেখতে হয় না তুই যা বলছি বাইরে যা সকাল থেকে খাটাখাটি করছি বলে হবে ভাই না কি হবে তুই বাইরে তাহলে পাঠা তোকে দেখতে হয় না তুই ছেলে মানুষ না হাতে লাগাচ্ছি যা যখন হবে তখন বলবো ঠিক আছে যা এবার চিন্তা নেই ভালো করে তেলটা মেখে আমাকে বাচ্চা খালাস করতে হবে বেশ কেমন রানীমা আমার চিন্তা নেই আপনার আমি আর পারছি না হ্যালো রানীমা বেশ কেমন কোথায় নিচে দাঁড়িয়েছি দেখি তো কোথায় হয়েছে হয়েছে থালা বাটা হয়েছে হয়েছে
আমাকে যেমন করে লাত মারছে আমি মনে হয় পারবো না আজকে বাদ খালাস করতে। এখনো হয়নি জামাই? হয়নি। এতক্ষণ আরেকটু সময় দে আমাকে। পেট ভরা চললো? ঠিক আছে। যেমন লাস্টে আকাম করে আমাকে আকাম করবেন নাকি আপনি? আমি পারি বেশ ঠিক আছে। কোথায় দেখি তো? নিচে দেখি তো তলপেটে। ও মায়োগে কমটা দিল আমার ভেঙে। ওই নুনু কাঁদিস না, চুপ চুপ বেলুনি কিনে দিব, আর একটু বড় হলে বিহা দিয়ে দিব। করিস কং কং করিস কং। তাই মা পক না আমি দিব বেশ করে আটটা বাটা। কি হলো বেটা না বেটি? হাইনি এখনো। তবে শোন, এনে বাঁচানো হবে না, হবে তাকে বাঁধতে হবে। বাদ তবে যিনি রুম করে আছে ওই আলুর ঘরে। কান পাটির লোক থাকবে বলে টাকা দিয়ে করেছে। রানীর মা চলেন, ওকে ভিতরে নিয়ে চল। বেশ, চলো নিয়ে চলে সবাই, চলো। হাট ছড়ি হয়েছে হয়েছে থালিয়া বাজা থালিয়া বাজা হয়েছে হয়েছে থালি বাজা থালি বাজা হয়েছে হয়েছে থালি বাজা থালি। তারা তাই মা তবে শোন, যা হয়ে গেছে আশীর্বাদে ভগবানের ভালোই হয়েছে রে। কি হয়েছে বেটা না বেটি? তাহলে বলি তো কি আমি, ভালো হয়েছে, ছেলে হয়েছে ছেলে। হ্যাঁ, তবে চিন্তা নেই কেমন? না 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 না, ছেলে হয়েছে? তো রাজবাড়িতে আমার সখা হয়েছে। সকা হয়েছে, মর্দা হয়েছে। তবে যাই হোক, রানীমা আপনি সুস্থ আছেন তো? হ্যাঁ মা। রানীমাকে এখন দুধ তাল দিয়ে খাই দিবে সাথে। আমি খাসতে গেলাম, বাবরে বাপরে কি বলবো, এতগুলো কাজ করতে করতে কি পারা যায় বলো? আবর্জনা রয়েছে, পরিষ্কার করে দাও। বেশ ঠিক আছে, তাই হবে। আগে আমাকে চুল ফুলটা কাটতে হবে না ভালো করে। বেশ, আই না করি দেখবি কিন্তু, ঠিক আছে ভালো করি। আচ্ছা দেখো দেখার জন্য মালিক যাইতেছে, দেখবো না? আচ্ছা ঠিক আছে। ও দাইমা না না কাঁদে না আমার সোনা, কাঁদে না বাবু। আমি তেল মাখাচ্ছি ভালো করে তো। আই চুপ দাঁড়া মরে দাঁড়া মরে দাঁড়া। আর কি বলবো? হয়ে গেছে কেমন? রানীমা আপনি ধরুন বাচ্চাকে, দাও নাও। এবারে আমাকে নোংরা ফেলতে হবে, কোথায় বলুন তো? চুল ফুলটা আছে না, কোথায় ফেলবো? বলবে রানীমা মাকে যা ফেলো বলবে। যার সামনে বাস্তব আছে ফেলে দিবে। দেবে তো? বেশ, ও তোরা শর্তরি বেটা। আরে চুল ফুল ফেলিতে যাব, ছেড়ে দে ঘাটা। তোরা শর্তরি বেটা, শর্তরি বেটা, চুল ফুল ফেলিতে যাব, ছেড়ে দে ঘাটা। আরে রাস্তার মাঝে বসে আছে কালো ছোড়াটা, আরে রাস্তার মাঝে বসে আছে কালো ছোড়াটা। তোরা শর্তরি বেটা, শর্তরি বেটা, চুল ফুল ফেলিতে যাব, ছেড়ে দে ঘাটা। তোরা শর্তরি বেটা, চুল ফুল ফেলিতে যাব, ছেড়ে দে ঘাটা। তোরা শর্তরি বেটা, চুল ফুল ফেলিতে যাব, ছেড়ে দে ঘাটা। তোরা শর্তরি বেটা, চুল ফুল ফেলিতে যাব, ছেড়ে দে ঘাটা। এই যে বাঁশ বাগান ভালোই আছে, এই জঙ্গল আছে, ফেলে দিই ভালো করি। রানীমা, আমি বলছি কি, আপনার বাচ্চা তো হয়েছে কেমন? হ্যাঁ আমি যে বলেছিলাম যদি ছেলে হয় নেব 1001 টাকা করে, কে দেবে? আচ্ছা এবারে মালিক কি গো? ও বসে আছে তাই না? এই যে বার করো, কোথায় পাওনা, কোথায় আমার? শুধু বসে থাকলে হবে, মোবাইল টিপলে হবে? দাও পাওনা দাও আমাকে।
আমি বলেছি ছেলে হয়েছে, ঠিক আছে? এবার লাগবে 1001 টাকা। তাই মা কি? শুধু মালিক কাছে দিলে হবে? সকল কাছে যাও। ওটা তো নেবই, তো বাকি আছে। যদি কেমন মালিক না দেয় ওরা কি দেবে? বলুন তো আগে। তবে আপনি কেমন দিয়ে দিন, আর যদি না দাও, যদি এবার ডাকো আমাকে, আমি কিন্তু আসবো না, ঠিক আছে? 1000 টাকা কাটলো। তাই বলা হচ্ছে আমি যাচ্ছি কেমন সবার কাছে, যা যদি পেয়ে সবাই দিবেন কেমন? এই দাইমা কি গো, দাইমা কি সবার বাচ্চা বাড়বে, তাই না? আর যদি না দাও আমরা কি সংসার চলবে বলো? আমি মনে হচ্ছে কিছু নিয়ে আসি, 1 টাকা 5 টাকা, কিন্তু হবে না। আমি যেটা বলেছি ওটাই নেব, কিন্তু 1001 টাকা। কি হলো? আসলে হবে শুধু? তারপরে করবো আমি। কি কত আছে এটা? কি তাই? এটা 100 টাকা মাত্র। কি হবে এটা? মানে একটা সংসার চলবেই না, আর বিল মাথা হবে না। এটা জানি না, এটা বাংলাদেশের 100 টাকা। তাই ঠিক আছে, তাহলে এটা নিয়ে সন্তুষ্ট হই কেমন? তবে আমি যাচ্ছি কেমন সবার কাছে, আর তো সবাই দেবেন কেমন? কিন্তু 1 টাকা দিবেন না, কিন্তু সবাই 5 টাকা 10 টাকা হোক এগুলো দেবেন, ঠিক আছে? জানি মা, আপনি বসেন কেমন? তাহলে আমি যাই। যাও। আমার ছেলে কাঁদছে, তুমি ঘুমিয়ে দাও না। তাই ছয় সন্তানকে হারিয়ে দিয়ে এই সন্তানকে পেয়ে সমস্ত দুঃখ জ্বালা আমি স্বামী ভুলে গেলাম। ঠাকুর, ঠাকুর তুমি সর্বদাই সহায় থেকো, আমার এই সন্তানের অমরকে রেখো এই চম্পক নগরে। ও গো আমার ছেলে দল নাই দলে, ও গো আমার ছেলে দল নাই দলে, ছেলে ঘুমালো ও গো পাড়া জুড়ালো। তবে আমরা নেমে বলেছি কি থাকতে হবে আত্মীয় ঘরে, আমি দিতে হবে পাহারা। কিন্তু ঘরে যে আমরা গোপাল আছি তাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারি না। রানীমার আদেশ আমাকে অক্ষর পালন করতে হবে। তাই আজকে নিশিটুকু আমি থাকবো এই আত্মীয় ঘরে, তাকে পাহারা দেব। রানীমা আপনি বসে কেমন? তাই পাহারা দিচ্ছি আপনাকে। এ রাত্রি হচ্ছে কাল রাত্রি, তুমি গেটের মাঝখানে পাহারা দাও। আমার সন্তানকে তাই বিশ্রাম করছি মা। তবে আজ অটল চম্পক নগরে চন্দ্রপতি সদাগরে ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আমি হচ্ছে বিধাতা, ৬৬র দিনে কপালে লেখন লিখে, তবে আমি ওই সন্তানের কপালে আমি বিধির লেখন রেখে
ললাটে কপালে যা বিধি লিখে দুরাচার পাশরে মরিবে সর্পাঘাত তোমার বেহলা সতী মৃত্যু স্বামী কোলে করে সাগর জলে যাইবে ভাসে তোমার বেহলা সতী ফিরাইবে প্রাণপাতে পুনরায় পাবে জীবদান। তো যাই হোক আমি সন্তানের কপালে আমি বিধি লেখন রেখেছি, তবে আমি এখন যাই যাই একি চোর 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 একি চোর না না একি কে আপনি অমর করি আপনি এসেছেন কেন আপনি কে কে আপনি আমি চোর নই গো। তাহলে কি আমি হ্যাঁ বিধাতা বিধাতা ছয় ষষ্ঠীর দিনে একি মত্তধামে যত জীব জন্মগ্রহণ করে সবার কপালে আমি বিধি বিধাতা জানি না কোন পুণ্যের ফলে আমি সাক্ষাৎ পেলাম আপনাকে, তাই প্রণামী নেবে আমার প্রণামী নেবে, কিন্তু জানতে পারি বিধাতা স্বর্গ হইতে মর্তে আপনি কেন এসেছিলেন, আর কেন এই বাসটি রাত্রে ঘরে এই মধ্যরাত্রে কিসের জন্য? সে পুত্রের কপালে আমি বিধি লেখন লিখতে এসেছি। সে কি আপনি লিখন লিখেছেন? আজকে দেখতে পাচ্ছেন একে মায়ের কোলে শিশু ঘুমিয়ে রয়েছে, কিন্তু আপনার কর্তব্য হচ্ছে এই লিখন লেখা, তাই না? আজকে বলতে পারেন একটি কথা আমায়, যখন আপনাকে আমি সাক্ষাৎ পেয়েছি দর্শনে পেয়েছি আমার ভাগ্য, আজকে বলতে পারেন এমন কি লাগে আপনি আমায় বলবেন একটি বার, বলুন না বলুন আপনি কি লিখন লিখেছেন? না না, না, বলবেন না? এই কথা তুমি জানতে চেয়েও না। ও দারুণী বিধি রে কি লিখন লিখিলে বাছারি ললাটে দারুণী ও দারুণী বিধি রে কি লিখন লিখিলে বাছারি ললাটে দারুণী। একবার আপনি বলুন না বলুন না আরে বলো বলো ও বিধাতা বলো না আমারে দারুণী, একবার আপনি বলুন না বলো বিধাতা বলুন আপনাকে বলতে হবে সেটা কি বলুন না তবে বলুন শোনো, একবার। তুমি কি তোমার সতীত্বের বলে আমার রূপকে দর্শন করতে পেরেছ, হ্যাঁ তবে তুমি বারংবার করে বলছো বলুন যে না। এই পুত্রের কপালে আমি কি এমন ভাগ্যের লেখা হ্যাঁ লিখেছি। আপনাকে বলতেই হবে। তবে তুমি সত্যি করে বলতে পারো কি এই কথা জানার পূর্বে তোমার দু একটা কথাই অবদ্ধ থাকবে। সে কি আমাকে শোনার আগে আমাকে অপর থাকতে হবে, কিন্তু কি আমার কথা যা শুনতে গেলে আমাকে অপর থাকতে হবে। যেই কথাই আমি আজ তোমার আমি কর্ণে দেব, সেই কথা যদি তুমি কোনো কারো কাছে প্রকাশ করো তাহলে তুমি প্রাণে মারা যাবে। প্রাণী মারা যাবে? হ্যাঁ। সে কি আজকাল এই বিনিময় হলো আমি শুনবো আমাকে নচেত সত্যি হবে। নচেত তোমাকে বলছি এই কথা তুমি শুনতে চেয়েও না। বেশ না না কিছুতেই না, যখন দর্শনে পেয়েছি আপনি আজ আপনাকে বলতে হবে, বলুন আমি চাই শুনতে চাই, তবে তুমি শুনবে, বলুন না। কিন্তু এই কথা কারো কাছে প্রকাশ করলে তুমি প্রাণে মারা যাবে। প্রাণী মারা যাবো? হ্যাঁ। বেশ আমি কথা দিচ্ছি। তবে শোনো, কর্ণপাত করে এই পুত্র সন্তানের
কপালে আমি বিধি লিখেছি, ললাটে কপালে যার বিধি লিখে দূরচার, পাশরে মরিবে সর্পাঘাতে। না বিধাতা, একই ভাগ্যের খেলা। আজ মনে আপনার কোনো দয়া মায়া কিছুই নেই। এক সন্তান বেঁচে থাকি মায়ের জন্য, কিন্তু সেই সন্তানের মৃত্যু হবে ওই বাসর ঘরে। একবার আপনি লিখন ফিরিয়ে দিন। না না না, আমি এই লেখন ফিরিয়ে নিতে পারবো না। আই গো আমার ভাগ্য। তবে শোনো, বলুন। তারও বেহুলা সতী ফিরাইবে প্রাণপতি, পূর্ণরূপে পাবে প্রাণদান। প্রাণদান? হ্যাঁ, বেশ তবে আমি আসি। আসি। ভগবান, এই কথা শুনে নাকি তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। কিন্তু কি করি আজ মা সহ্য করবে এই সন্তানের মৃত্যুকে? কিন্তু না না, আমিও কি এক মা হয়ে কি আমি সহ্য করতে পারবো ওই কথা? ওই তো নিষিদ্ধ বাদ হয়ে গেছে। রানীমা নিদ্রা ভঙ্গ করতে হবে। রানীমা, ও রানীমা, আপনি নিদ্রা ভঙ্গ করুন না, আপনি যাতো। একি আমার সন্তান চমকে উঠেছে। দাইমা, তবে কি এই ঘরে প্রবেশ করছিল মা? না, কি ওনে রানীমা? তবে তোমার চোখে জল কেন? রানীমা জানি, বলো। ওই চোখে জল হচ্ছে আমার সুখের জল। আপনি পুত্র সন্তানকে দেখে, পুত্রকে দেখে আজ আমার চোখে বুঝি জল চলে এসেছে। রানীমা, জল এসেছে। তোমার মনে এমন কি দুঃখ জেগেছে? রানীমা, আপনি বলতে পারবেন? আজ যদি আমি আপনার কথা বলি, আপনি কি মানতে পারবেন? বলো দাইমা, তুমি যাও, কথা বলবে। রানীমা, আমি কথা দিলাম, আমি মানবো। আজকে সমাজে তার পুত্রের মঙ্গল কামনা, তাই না? তবে আমি তোমায় বলি রানীমা, বলো। যদি আপনি তার সুস্থ মঙ্গল চান, এই পুত্রের যে তার আপনি ভালো চান, তার আপনি আপনার বিবাহ দেবেন না। আসি।